গোপাল গ্রামের গরিব কৃষক। বিগত বছরে তাদের বর্ষায় কষ্ট হওয়ায় এই বছর আগে থেকেই তারা সচেতন হতে শুরু করে। এবছর আর আগের মতো আমাদের কষ্ট করতে হবে না। হ্যাঁ গিন্নি, যথাযথ চেষ্টা করছি। আশা করি এবছর আর সমস্যা হবে না প্রতি বছরের মতো। কি করছো গোপাল দা? কি আর করব, কখন বর্ষা শুরু হয় তা তো ঠিক নেই, সেজন্য আগে ভাগে ঘর মেরামত করছি। আজকাল যে গরম পড়েছে, মনে হচ্ছে না বর্ষা হবে বলে। আসলে আসুক, না আসলে তো আরো ভালো। তুমি শুধু শুধুই টাকা নষ্ট করছো। তোর আর আমাকে জ্ঞান দিতে হবে না, তুই তোর কাজে যা। আমি যা করছি ভেবেই করছি। বাবা, ঘরটা ভালোই শক্তপোক্ত হয়েছে। এবার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। আগে ভাগেই সবকিছু ঠিক করে নিয়েছি, এবার আর থাকতে কোনো সমস্যা হবে না। যাই হোক, ভালো একটা কাজ করেছো, অন্তত কিছুটা চিন্তামুক্ত হতে পারলাম। এখন থেকে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো, তাই না বাবা? হ্যাঁ রে মা। নবীন গোপালের ছোট ভাই। গোপালের এমন কর্মকাণ্ড দেখে নবীনের মনে হচ্ছে গোপাল শুধু শুধুই টাকা নষ্ট করছে। দাদা মনে হচ্ছে এই বছর একদম পাগল হয়ে গেছে। ঠিক কথাই বলেছ, না হলে দাদা তো এমন বোকামি করতো না। তা যা করার করুক, আমার সমস্যা কোথায়? না না, এসব নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, আমরা আমাদের কাজ করি, কি বলো? ঠিক আছে, তাহলে তাই হবে। কিছুদিন পর থেকেই বৃষ্টি শুরু হয়, কিন্তু গোপালের আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য তার ঘরের কোনো সমস্যা হয় না। দেখলে তো, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না। বাবা, আমার অনেক ভালো লাগছে। এবার আর বর্ষায় আমাদের কষ্ট করতে হবে না। তোদের কষ্টের কথা ভেবেই আমি আগে ভাগে সতর্ক হয়ে সবকিছু ঠিক করে নিয়েছি। যতই বৃষ্টি পড়ুক, আমাদের আর কোনো সমস্যা হবে না। ঘরটা তোমার আগেই মেরামত করা উচিত ছিল। যে গরম পড়েছিল, ভাবিনি এর মধ্যে বৃষ্টি নামবে। দাদারাই ভালো কাজ করেছে, আগেই মেরামত করে রেখেছে। এখন দাদারা ভালো হয়ে গেল। অবশ্যই, তার বুদ্ধিতেই তো তাদের এখন কষ্ট হচ্ছে না। তাদের মতো আমরাও ঘর মেরামত করে ফেললে কি আজ আর কষ্ট করতে হতো? তুমি এত চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি সবকিছু মেরামত করার। কিছুদিন অতিবাহিত হলেও বৃষ্টি ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, ফলে গ্রামের সবাই চিন্তিত হয়ে পড়েছে। কি গো বুড়ি, হঠাৎ করে তুমি আমার বাড়িতে? কি করব কিছুই তো বুঝতে পারছি না বাবু। এই বৃষ্টি তো থামছেই না। সেটাই তো দেখছি, মনে হচ্ছে বন্যা হয়ে যাবে। আরো কিছুদিন এমন ভাবে চলতে থাকলে বন্যা তো হবেই। তাহলে তো আমরা আর গ্রামে থাকতে পারবো না। ঘর বাড়ি সব পানির নিচে চলে যাবে। প্রাকৃতিক দুর্যোগ হলে আমি কি করব বলো? আপনার আপাতত কিছু করতে হবে না। ঘরে চাল নেই, কিছু চাল দিন। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এনে দিচ্ছি। বাবা, এবার তো আর ঘর মেরামত করে কাজ হচ্ছে না, বন্যা হবে মনে হচ্ছে। সেটাই তো মনে হচ্ছে, কি করব কিছুই বুঝতে পারছি না। বৃষ্টি তো কমছেই না। সামনে কিন্তু বন্যার সম্ভাবনা আছে, আমাদের আগে সতর্ক হওয়া উচিত।
বাবা, বন্যা হলে আমাদের কি হবে? কাকার কাছে তো নৌকা আছে, আমাদের কাছে তো তাও নেই। তুই তো একটা ভালো কথা বলেছিস, কালকে নবীনের সাথে কথা বলে দেখি কি করা যায়। দেখো কথা বলে তোমার ভাই কি বলে। কি গো দাদা, হঠাৎ করে এই বৃষ্টির মধ্যে তুমি এখানে? কোনো সমস্যা হয়েছে নাকি? বিপদে পড়ে তোর এখানে এসেছি। বিপদে না পড়লে তো আর আসতেন না। কি বিপদে পড়েছেন সেটা বলুন। বৃষ্টিতে পানি বেড়ে চলেছে, যে কোনো সময় বন্যা হতে পারে। তোদের নৌকায় যদি আমাদের আশ্রয় দিতি বন্যা হলে। না না, আমরা কোনো আশ্রয় দিতে পারবো না। আমরা নিজেরাই এই নৌকায় চড়বো। আপনাদের কিভাবে আশ্রয় দেব? কিরে নবীন, তুই কিছু বল। নবীন আবার কি বলবে? আমি যেটা বলেছি সেটাই হবে। কি হলো, তোমার মন খারাপ কেন? নবীন কি বললো? নবীন আর কি বলবে, ওর বউ বলেছে তারা আশ্রয় দিতে পারবে না। নবীন কিছু বললো না? না, নবীন চুপ করেছিল। বউয়ের ওপরে কিছু বলতে পারে নাকি? তুমি এত চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি আছে, ব্যবস্থা হয়ে যাবে। সাবিত্রী তার বুদ্ধি গোপাল ও পূজাকে খুলে বলে। সাবিত্রীর কথা শুনে গোপাল কিছুটা দুশ্চিন্তা মুক্ত হয়। বুদ্ধি তো ভালোই দিয়েছিলে, কিন্তু আমাদের গ্রামে তো তেমন কোনো গাছ দেখতে পাচ্ছি না। নবীনদের জায়গায় কিন্তু একটা বড় গাছ ছিল। তুমি কি পাগল হয়েছো? আবার নবীনের কাছে যেতে বলো। তাহলে আর কি করার? কিছুই তো করার নেই। চলো বাড়িতে চলো, দেখি কি করা যায়। তোমরা দুজনে এভাবে বাড়ি ফিরলে যে? কি আর করব, যে বুদ্ধি করেছিলাম সেটা কোনো কাজে আসলো না। কেন কাজে আসলো না কেন? আমাদের তেমন কোনো গাছ নেই যার উপরে ঘর তৈরি করব, সব ছোট ছোট গাছ। তাতে কি হয়েছে? আমরা চাইলে তো আকাশে ঝুলন্ত বাড়ি তৈরি করতে পারি। কি বলছিস পূজা? সেটা আবার কিভাবে? বাবা, আমরা চাইলেই ছোট গাছগুলোতে দড়ি বেঁধে ঝুলন্ত ঘর তৈরি করতে পারি। তাহলে আমাদেরও সমস্যা হবে না, গাছেরও সমস্যা থাকবে না। বুদ্ধিটা তো ভালো দিয়েছিস। চল চল তাহলে কাজে লেগে পড়ি। তোরা এটা কি তৈরি করেছিস? আমরা ঝুলন্ত বাড়ি তৈরি করছি আকাশে। হঠাৎ করে এই ধরনের বাড়ি কি মনে করে? যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, কবে বন্যা চলে আসে কে জানে। এখন তো বৃষ্টি আবার কমে গেছে। কবে শুরু হয় তা তো আর বলা যায় না ঠাকুমা। আগে ভাগেই আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি। গোপাল ও সাবিত্রীদের কাণ্ড দেখে নবীন ও সরলা সেটা নিয়ে সমালোচনা করে। তোমার ভাই মনে হচ্ছে এবার পাগলাই হয়ে গেছে। তুমি আর কি বলবে, গ্রামের সব লোক বলা বলি করছে, দাদাদের নিয়ে হাসাহাসি করছে। শুধু শুধু আমাদের মান সম্মান নষ্ট হচ্ছে। কি আর করার, বড় ভাই, কিছু বলতেও পারছি না। পাগলামির একটা সীমা থাকা দরকার। ওসব ভেবে আমাদের কাজ নেই, যা বলার লোকে তাকেই বলছে, আমাকে কেউ কিছু বলছে না।
টানা বর্ষায় গ্রামে এতই জল ঢুকে গেছে যে গ্রামের প্রায় সবাই আশ্রয়হীন হয়ে পড়েছে। এখানে তো নৌকাটা বাঁধা ছিল। তুমি ভালো করে মনে করার চেষ্টা করো। আমার ভালো করেই মনে আছে, ওই যে দেখো, ওই যে নৌকার দড়ি দেখা যাচ্ছে। তাহলে বৃষ্টির জলে আর বন্যার স্রোতে নৌকাটা মনে হচ্ছে ডুবে গেছে। বড় তো পানির তলে ডুবে যাওয়ার অবস্থা। এখন কি হবে আমাদের? শেষ সম্বল নৌকাটাও ডুবে গেল। কি হবে আমি কিছুই জানি না, তুমি কি করবে তুমিই জানো। এই মুহূর্তে গোপালদার কাছ থেকে সাহায্য নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। চলো তাহলে সেখানেই চলো। অতিবৃষ্টির ফলে বন্যা হওয়াতে গোপালের পরিবারে কোনো সমস্যা হচ্ছে না। তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে আকাশের ঝুলন্ত বাড়িতে। আমি তোমাকে বলেছিলাম না বাবা, এতে ভয়ের কোনো কারণ নেই, এই ঘরে কোনো সমস্যা হবে না। আমি কালকে অনেক ভয় পেয়েছিলাম। এখন থেকে যতদিন বন্যা থাকবে আমরা এখানেই থাকবো নিশ্চিন্তে। কোনো সমস্যা নেই, জিনিসপত্র এখানে নিয়ে এসেছি, রান্না বান্না এখানেই হবে। গ্রামের মানুষজন কি করছে কে জানে, কার কি অবস্থা। কি গো, কি অবস্থা তোমাদের? আমাদের অবস্থা মোটেও ভালো নেই। বাড়ি ঘর সবকিছু পানির তলে তলিয়ে গেছে। কি রে নবীন, তোর কি অবস্থা? আমার অবস্থা ভালো নয় দাদা, আমার নৌকাটা তলিয়ে গেছে পানির নিচে, কোনোভাবেই তুলতে পারবো না আর সেটা। তাহলে দেখ, আমার মেয়ের বুদ্ধি ধরে এখন তো আমার ভালো অবস্থায় হয়েছে, বুঝলি? আমাদের ক্ষমা করে দিন দাদা, আমরা ভুল করেছি। আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করেছি, সাহায্য করিনি। আপনি তেমনটা করবেন না আমাদের সাথে। আপনারা যেহেতু ভুল বুঝতে পেরেছেন, অবশ্যই সাহায্য করব। গোপাল ও তার পরিবার সবাইকে ক্ষমা করে দেয়।